বহিত স্বধর্মেষু মদাশ্রয় বর্ণাশ্রম কুলাচারমকাত্মা সমাচরে। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় উদ্ধব, সাধকের পক্ষে উত্তম এই যে, ছোট্ট একটা কথা বলেছে, সাধকের পক্ষে উত্তম এই যে আমার শরণাগত থেকে, গীতা প্রামাণ্য গ্রন্থাদি থেকে আমার প্রতিষ্ঠ নিজ ধর্মের যথাযথ ভাবে পালন করা। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ বলেননি, অন্য কেউ বলেন, অন্য কেউ বলেন, শুধু ভগবান নিজে বলছেন। অন্য সব জায়গায় আমরা দেখি কেউ ঋষি বলেছেন, জনকাদি বলেছেন, সুতমুনি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শুধু কৃষ্ণই বলেছে, আর কেউ বলেন। যদি আর কেউ বলতো তাহলে মেনে নিতাম যে আর কেউ বলেছে, কিন্তু আর কেউ বলেনি। সাধকের পক্ষে উত্তমই যে আমার শরণাগত থেকে, কে? আমার ভগবান কৃষ্ণের শরণাগত থেকে। কাকে শরণাগতি নিয়েছে? আমরা কার শরণাগতি নিয়েছি? তুমি তোমার গোবিন্দের আসনে গেলে দেখবে গোবিন্দ নেই। বহু কৃষ্ণ ভক্তের বাড়িতে গিয়ে দেখেছেন গোবিন্দ নেই, কৃষ্ণ ভক্ত। নানান দেবদেবীর ছবি আছে, হয়তো কোনায় পড়ে আছে গোবিন্দের একটা ছোট্ট কথা, একেবারে অমার্জিত ভাবে, শোভনহীন ভাবে পড়ে আছে, অথচ গোবিন্দ ভক্ত। বহু কৃষ্ণ ভক্তের বাড়িতে বড় করে অন্য দেবদেবীর মন্দির প্রতিষ্ঠা আছে, অথচ বৈষ্ণব। কিন্তু কৃষ্ণ মূর্তি, ভগবানের মন্দির তাদের কাছে নেই। তুমি বলছো তুমি তার শরণাগত, বাস্তবিক আমরা ভগবানের শরণাগতি নেইনি। মুখে বৈষ্ণব বলছি, সাধু বলছি, সজ্জন বলছি, কৃষ্ণ ভক্ত বলছি, কিন্তু বাস্তব বিচার করে দেখো তুমি শরণাগতি নাও। শরণাগতি নেওয়ার প্রথম পরিচয় কি? গোবিন্দকে ভজন করবার আগে তুমি তোমার যে গুরুদেব আছে সবার সামনে তিনি এসে গেছেন, সবার সামনে তিনি এসে গেছেন। আসবার সময় যখন তোমার গুরুদেবকে খুঁজে পাওয়া যায় না, কোনায় পড়ে আছে, গোবিন্দ কোনায় পড়ে আছে, বাকি সব সামনে আছে, আমি কি বুঝবো, তুমি কি বুঝবে? যে যাকে ভালোবাসে তাকে সামনে রাখে, যাকে ভালোবাসে তাকেই সামনে রাখে, আর যাকে ভালোবাসে না, পছন্দ করে না, তাকে পেছনে রাখে। তুমি তোমার গুরুকেও পেছনে রেখেছো, ভগবানকেও পেছনে রেখেছো। এখন গুরুকে বাদ দিয়ে গোবিন্দকে রেখেছো। আমি অনেক জায়গায় এটাও দেখেছি, গুরুকে সরিয়ে রেখেছে, গোবিন্দকে রেখে দিয়েছে। ভালো লাগেনি, গুরুকে ভালো লাগে না, গোবিন্দকে ভালো লাগে। তো শাস্ত্রে বলেছে, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে ব্যক্তি নরকে ভজে। তুমি যাই করো না কেন, মা কঠোর সত্য জেনে রাখো, গুরুকে বাদ দিয়ে যদি তুমি সমগ্র পৃথিবী দান করে দাও, কোনো কাজ হবে না। কারণ গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেই ব্যক্তি নরকে ভজে। তুমি যদি সমগ্র পৃথিবীও দান করো, কাজ হবে না, কারণ গুরুকে তো তুমি বাদ দিয়ে রেখেছো। কারণ স্বয়ং গোবিন্দই তো বলেছে, গুরুকে দিয়েই আমাকে প্রাপ্তি হয়, এবং গুরুই জগতের শ্রেষ্ঠ, বরাবরই কেউ স্বয়ং বলেছে। এখন দেখো, তুমি শরণাগতি তখন নেবে, আমি তখন বুঝবো যখন তোমার গুরু এবং গোবিন্দ আসনের সামনে এসছে এবং তুমি তার উপাসনা করে ব্যস্ত হয়েছে। যদি
বাকিদেরকে এনে মন্দির করেছো, নির্মাণ করছো, অনেক কিছু করেছো, তবে সেটা প্রশ্ন তো হয়ে যায় যে তোমার না শরণাগতি আছে, না প্রেম ভালোবাসা আছে। প্রেম তো মুখে বলা যায় আমার গোবিন্দের প্রেম আছে, মা এটা একদম হটকারিতা। যত সহজ করে বলে পেল গোবিন্দের প্রতি আমার প্রেম আছে, রাধারানীর প্রতি প্রেম আছে, বাস্তবিক তা না। মুখে বলা যায়, মুখে বলা সহজ আমার প্রেম আছে। প্রেমের সংজ্ঞাই তো তোমরা জানো না। যার ভিতরে ত্যাগ নেই, তিতিক্ষা নেই, ত্যাগ নেই, তিতিক্ষা নেই, সেই বলে আমার প্রেম আছে। যে দূরে গেল আপনার, কাছে গেল আপনার, যার সর্বাবস্থা আমি তার সঙ্গে আছি, যার সঙ্গে আমার জীবন মরণ প্রাণ জন্ম জন্মান্তর এক হয়ে গেছে, তখন তাকে প্রেম বলবে। যেমন তোমার সঙ্গে তোমার গোবিন্দের হয়েছে বলে তুমি মনে করো। যে 84 লক্ষের যে সফর তোমার চলছে, এইটুকু এসছে এই কারণে যে মানব জন্ম এই কারণে পেয়েছো যে 80 লক্ষের পরে পুরোটাই তোমার প্রেম ছিল, ঈশ্বরের প্রতি প্রেম ছিল বলে গোবিন্দ তোমাকে একটু একটু করে আজ মানব কুলে এসে এনে পাঠিয়েছে। যদি তোমার ঈশ্বরের প্রেম না থাকতো, সমর্পণ না থাকতো, ভালোবাসা না থাকতো, মানব জীবন কি পেতে? দেবতারাও জানে মানব জীবন পাওয়া অতীব দুর্লভ। কারণ মানব জীবনে দেবজনী বলো, সর্বজনী বলো, শুধু ভোগ করবে, আর ভগবানকে প্রেম করবার, পূজা করবার, নিবেদন করবার, ভালোবাসবার, শরণাগতি নেওয়ার, কর্ম করবার একমাত্র জায়গা হচ্ছে এই লোক, এই মৃত্যু লোক, এই মানব দেহ। আর অন্য কোনো জায়গায় নেই। তাই তুমি যে কর্ম করছো, যে কর্ম তুমি করছো, সেই কর্মের বিচার করবে। আজ লক্ষ্মীকে ভালো লাগছে, কাল সরস্বতীকে ভালো লাগে, পরশুদিন দুর্গা দেবীকে ভালো লাগে, পরের দিন কালীমাকে ভালো লাগে। আমি তোমাকে স্পষ্টত বলি, আমার আগেও গোবিন্দকে ভালো লাগেছিল, এখনো গোবিন্দকে ভালো লাগে। তোমায় যদি নিশ্চিত করে জানো, সেই তো প্রকৃত ভালোবাসে। যে তোমায় 20 বছর 40 বছর আগে ভালোবাসা দিয়েছে, বলেছে তুমি ভালো, 100 বছর পরে গেল জিজ্ঞেস করবে তুমি ভালো। যার ভালোতে পরিবর্তন হয়নি, সেই তো প্রকৃত ভালো। স্কুল থেকে 50 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে, 5 বছর আগে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে, মরালি ইউ আর গুড, তুমি নৈতিকগত ভাবে তুমি গুড, ভালো। তাহলে পরে 6 মাস পরে গিয়ে তোমাকে, 1 বছর পরে গিয়ে, 4 বছর পরে গিয়ে তোমাকে কি ব্যাড সার্টিফিকেট দেবে? গুড সার্টিফিকেট দেবে। তো গোবিন্দকে আজ ভালো বলছো, গুরুকে আজ ভালো বলছো, কাল বলছো গুরু ভালো নয়, পরশুদিন বলবে গুরু ভালো নয়, গোবিন্দ ভালো নয়। তুমি দেখো তোমার অনন্য ভক্তি তোমার আছে কিনা, তোমার অনন্য প্রেম আছে কিনা। এই জন্য বলছি মা, তোমরা যা বলছো তা সত্য নয়, মিথ্যে। জীবনে অভিনয় করতে করতে পুরো জীবনটাকে গোবিন্দের ভালোবাসাতেও, ভগবানের ভালোবাসাতেও অভিনয় চলে এসেছে। প্রকৃত সত্য তোমাদের জীবনে নেই, তিতিক্ষা নেই, ধৈর্য নেই, ক্ষমা নেই, ওইসব নেই বলে আজ কর্মদোষে তোমাদের জীবনটাকে নষ্ট হওয়ার জন্য প্রস্তুত হয়েছে। কি ভেবেছো মা? অর্থ আছে, বল আছে, লোক আছে, জন আছে, ঘর আছে, বাড়ি আছে, এইসব দিয়ে তুমি গোবিন্দকে প্রাপ্ত হবে? কাল যেমন আমি বলছিলাম, আমি অমুক সম্প্রদায়, আমি অমুক সম্প্রদায়, আমি অমুক ধর্মের, আমি অমুক বর্ণের, আমি বড় প্রতিষ্ঠান, আমি ছোট প্রতিষ্ঠান, কারো 100 জন শিষ্য আছে, কারো 1 লাখ শিষ্য আছে, কারো 1 জন আছে। তিনি কি গুরু নন? যার 1 জন আছে তিনিও গুরু, যার 1 লক্ষ আছেন তিনিও গুরু। গুরুর সংখ্যায় 1 জন থাকুক, 1 লাখ থাকুক, গুরু তো গুরুই। এই জন্যই মনে রাখবে, প্রাতিষ্ঠানিক অহংকার নিয়ে কৃষ্ণ ভক্তি লাভ নয়। প্রাতিষ্ঠানিক অহংকার নিয়ে কৃষ্ণ ভক্তি লাভ নয়। স্পষ্টত কথা তোমাদের বলছি বলে তোমরা হয়তো ভালো পাবেন। মনে রাখবে, না সম্প্রদায় দিয়ে, না কোনো কিচ্ছু দিয়ে, কোনো কিচ্ছু দিয়ে গোবিন্দকে লাভ করবে না। গোবিন্দকে লাভ করতে হবে শুধু তোমার যোগ্যতা দিয়ে। কারো যোগ্যতা দিয়ে ভগবানকে বলছো তুমি স্বামীকে দিয়ে স্ত্রী ভগবানকে দর্শন করবে, স্ত্রীকে দিয়ে স্বামী দর্শন করবে। তা যদি হতো, তাহলে তিনি জয়দেব গোস্বামী নিজে গীত গোবিন্দন রচনা করেছেন, কিন্তু কৃষ্ণ দর্শনে ব্যক্ত হয়েছেন, পদ্মাবতী দর্শন করেছেন, পদ্মাবতীর হাতে সেবা করে গেছেন। কাকে কৃপা করে আর কে ভজন করে মা, তুমি বুঝবে না। এই জন্যই পরম শরণাগতি নাও।
বরং শরণাগতি ভীষণ প্রয়োজন। আপনার যোগ্যতায় নাও, না গুরু, না প্রতিষ্ঠান, না এইসব অহংকার, অহমিকা, অভিমান, এসব দিয়ে ঈশ্বর লাভ করা যায় না। গুরু একমাত্র মার্গদর্শক, পথ দেখাবে। শুনবে কি শুনবে না সে তো সম্পূর্ণ তোমার, সম্পূর্ণ তোমার। মা স্কুলে পাঠিয়েছে, বাবা স্কুলে পাঠিয়েছে, পড়াশোনা করবার দায়িত্ব তোমার। করনি, মরেছ। আধ্যাত্মিক জগৎটাও তাই, আধ্যাত্মিক জগৎটাও তাই। পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার জন্য একনিষ্ঠা চাই, একাগ্রতা চাই, একাগ্রতা চাই, নিষ্ঠা চাই, অনন্য প্রেম চাই, পরম শরণাগতি চাই। আছে ওগুলো? আছে কিনা নিজে খুঁজে দেখো। যদি থাকে বা উত্তম, যদি না থাকে তো আবার জন্ম জন্মান্তরের জন্য চক্রের ফাঁদে পড়বে। বলছে গীতা প্রামাণ্য গ্রন্থাদি পড়বার জন্য যতদূর সম্ভব বিরোধ এড়িয়ে নিষ্কাম ভাবে নিজ বর্ণ, আশ্রম, কুলবিধি অনুসারে সদাচারের অনুষ্ঠান করা। কি বলেছে? যথাবিধি সম্ভব বিরোধ এড়িয়ে যাও। মা, একে তো কার্তিক মাস, যা করবে সহস্র গুণে তোমার জন্যই চলে আসবে। ঘৃণা করবে, সহস্র গুণে আসবে। নিন্দা করবে, সহস্র গুণে আসবে। ঈর্ষা করবে, পরশ্রী কাতরতা করবে, সব তোমার জন্যই জমা হয়েছে। ভেবো না আজ যাহা তুমি করছো সেটা তোমার জন্যই জমাকৃত করেছো। ভালো যে বেসেছো সেটা সহস্র ভাবে তোমাকে ভালোবাসবার লোক তৈরি করেছো। ঈশ্বরের যে প্রেম হয়েছে সহস্র ভাবে তোমার জন্যই তৈরি হবে। যে ব্যক্তি গোবিন্দের জন্য সম্পূর্ণরূপে প্রেম সমর্পণ করে, নিশ্চিত জানো তার জন্যই গোবিন্দ সহস্র সহস্র লোককে সেই রূপ ভাবে প্রস্তুত করে দেয়। তার জীবনে যেন প্রেম ভালোবাসার অভাব না হয়। যিনি গোবিন্দের পুজো দিচ্ছেন, সেবা দিচ্ছেন, যত্ন করছেন, তার জন্য তো অসংখ্য লোক রেখে দিয়েছে তার পুজোর জন্য। ভগবান কি বলেছেন? যে দ্রৌপদী বলছেন, আমি যেন প্রভু তোমার দাস, দাসানুদাসী সেবা করতে পারি। বিচার করে দেখো, ভগবান ভক্তের জন্য স্বয়ং দৌড়ে আসেন। ভগবান ভক্তের জন্য স্বয়ং করতে চান। শুধু তুমি প্রস্তুত কিনা সেটা বড় বিষয়। তুমি প্রস্তুত আছো কিনা সেটা সবচেয়ে বড় বিষয়। বলছে নিষ্কাম ভাবে করবে। গোবিন্দের কাছে কি চাইবে? তোমরা শুধুমাত্র ভগবানের কাছে কি চাও? ভগবানের কাছে চাও শুধু অর্থ, প্রাচুর্য, কারো ছেলে, কারো মেয়ে, কারো নাতি, কারো নাতনি, ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি, শুধু পার্থিব সম্পদ। যাহা থাকবে না তাহা চাইছ। বলো, তোমরা যতদিন চেয়েছ আমার ছেলেটির ঘরে একটা যদি নাতি হতো, নাতনি হতো, গতবার নাতি হয়েছে, এবার যদি নাতনি হয়, আহা গো একটা যদি চাকরি হতো, আহা গো আমি যদি দোতলা বাড়ি করতে পারতাম, ইত্যাদি ইত্যাদি ভগবানের কাছে দাবি। দাবি সনদ দিয়ে ভগবানের কাছে যাই। আমরা ভগবানের কাছে পুজো দিতে গিয়ে, উপাসনা করতে গিয়ে, কীর্তন করতে গিয়ে দাবি সনদ দিয়ে যাই ভগবানের কাছে। প্রভু তোমার কাছে দাবিগুলো রেখেছি, আমি উপাসনা করছি, কীর্তন করছি, ভাগবত পাঠ করছি, আমারই দাবিগুলো রয়েছে। শর্ত রেখে দিলাম ভগবানের কাছে, আমায় কিন্তু তুমি এগুলো দেবে, আমায় ঘর দেবে, বাড়ি দেবে, এইসব দেবে। শর্তখানা আগে রেখে দিয়েছে, তার জন্য সংকল্প করেছে। শর্ত কেন লেগেছে? বিচার করুনি একবার। ভগবান বলছে নিষ্কাম, কিচ্ছু চাইবে না। আচ্ছা মা, তোমাকে আমি একটা কথা বলি, ভগবানের হাত অনেক বড়, মন তো অনেক যোজন, ব্রহ্মাণ্ড জুড়ে আছে, হৃদয় অনেক বিশাল। সেই তুলনায় তোমার হাত, তোমার আঁচল এত ছোট যে রাখবে কোথায় ভগবান যদি দে? আর তুমি ভগবানের কাছে এই হাত নিয়ে দেবো, আমায় কিছু দাও, তো তোমার এই হাতে কতটুকু ধরবে? কতটুকু ধরবে? তো ভগবানের কাছে চেয়ে তো কম পাচ্ছি, কম পাবো। ভগবান তো অনেক দিতে চেয়েছে, শুধু তুমি কম চেয়েছো বলে কম পেয়েছো। যদি ভগবানের কাছে সবটা সমর্পণ করে দিতে, আমার সব অবস্থার জন্য তুমি থাকবে। তুমি কি জানো, এই যে মনে করো তুমি আমি অধিক পুণ্যবান, না, আমার চেয়ে অধিক পুণ্যবান তোমরা। আমি তো শুধু ভগবানের কথা তোমার কাছে বোঝাচ্ছি, এটা আমার কর্তব্য বলে, আমার সাধ্য অনুসারে। কিন্তু ভগবানের কাছে একবারও বলিনি প্রভু তুমি আমার সমস্ত পাপ নিয়ে নাও, পুণ্য
দিয়ে দাও। আমি বলেছি শুধু এই, না আমি তোমার পাপে থাকবো, না আমি প্রভু তোমার পুণ্যে থাকবো না। আমি তোমার পুণ্য চাই না, সুতরাং পাপ কেন হবে? কেন তুমি পাপে যাবে, কেন তুমি পুণ্যে যাবে বলো? তুমি নিষ্কাম ভাবে শুধু ভগবানের উপাসনা করো, শুধু ভগবানের উপাসনা করো। কিভাবে করবে? অন্তরাত্মিক ভাবে, মনে প্রাণে এমন ভাব হবে, প্রতিটি মুহূর্ত ঈশ্বরের ভাব ছাড়া কিন্তু থাকবে না। সংসারের সব কর্ম তো করবে, নিশ্চিত রূপে করবে, করবেই তো, তাদের সেবা তো দেবে, কিন্তু অন্তরাত্মিক ভাবে শুধুমাত্র ভগবানকে ভালোবাসা, তাকে না বলা, প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ ঈশ্বরের নাম স্মরণ করা। লোক তো তোমায় যন্ত্রণা দেবেই, লোক তোমায় যন্ত্রণা দেবেই, নিন্দা তোমার করবে, ঘৃণা তোমার করবে, তুচ্ছ তোমায় করবে, অবহেলা তোমায় করবে, উপহাস তোমায় করবে। ও তো হচ্ছে পথের কাটা মা, কোনটা বেল কাটা, কোনটা মন কাটা, তোমরা যাই যাই বলো, ফুলের কাটা ইত্যাদি ইত্যাদি কাটা, এগুলো হচ্ছে কাঁটা। এই যে নিন্দা ঘৃণা ঈর্ষা, এগুলো হচ্ছে পথের কাঁটা, ও তো তোমাকে অতিক্রমণ করে যেতে হবে। যিনি দেখো, আমাকে তুমি দেখো, আমার সমস্ত পা আমার রক্তাক্ত করে ফেলেছে, মনকে বিধ্বস্ত করে ফেলেছে, হৃদয় ছিন্ন ভিন্ন করে ফেলেছে, শুধু আপনার লোক আঘাত করতে করতে। অপরাধ? আমি ভগবানকে ভালোবাসি, আমার অপরাধ? আমি ভগবানকে ভালোবাসি বলে, ভাগবত বলছি বলে, আশ্রম করেছি বলে, ভাগবত কথা তোমার কাছে আনছি বলে, আর কিছু আছে? তোমার মাথায় বাড়ি দিয়েছেন? তোমার ঘর সম্পত্তি দিয়েছেন? না। তাহলে আমার অপরাধ এই, আমার জন্য এই সব কাঁটা বিছিয়ে রাখানো হয়েছে, হৃদয়কে বিধ্বস্ত করা হচ্ছে, মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। কেন? গোবিন্দের নাম দিচ্ছি বলে। ওরা বলছে গোবিন্দের নাম নেওয়া যাবে না, গোবিন্দের নাম নিতে পারবে না, তোমাকে ভণ্ড বলবে, নগ্ন বলবে, চরিত্রহীন বলবে, কলঙ্ক লেপন করবে, ঘৃণা করবে। তোমার বিরুদ্ধে যা যা আছে, কেন জগন হরিদাসকে দেয়নি? দিয়েছে তো। কেন কাকে দেয়নি? জগতে যতজন মহাপুরুষের জীবনে খুঁজো, কোন মহাপুরুষকে দেয়নি? বলে প্রভু, বলে গুরুদেব আপনি কি মহাপুরুষ? নো, আমি মহাপুরুষ নই, আমি হতেও চাই না। আমি শুধু গোবিন্দের ভক্ত হতে চাই, আর কিছু হতে চাই না। গোবিন্দের ভক্ত হয়তো সহজ নয় মা। তোমার জীবনে যেসব উপটুকুন থাকবে, যে পথের কাঁটা তোমার জন্য বিছানো থাকবে, রক্তাক্ত করবে, মনকে ক্লিষ্ট করবে, দগ্ধ করবে, কারা? যাদের সব স্নেহ দিয়েছো, ভালোবাসা দিয়েছো, প্রেম দিয়েছো, যাদের প্রাণ রক্ষার জন্য সচেষ্ট হয়েছো, জীবন রক্ষার জন্য তুমি জীবন দিতে গেছো, তারাই তোমাকে সবচেয়ে বেশি আঘাত করবে। এটা তোমার প্রাপ্তি এই জীবনে, এটা তোমার এই জীবনের প্রাপ্তি মা, পাবে, এবং নিশ্চিত লিখে রাখো পাবে। সুতরাং মা, এই সব সয়ে যদি গোবিন্দকে পেতে চাও, তবে তুমি জিতেছ, নয়তো তুমি হেরেছ। আমি তোমাকে বলে রাখি মা, তুমি যদি আমায় সহস্রবার আরো বেশি যন্ত্রণাও দাও, কলঙ্কিত করো, 1000 বারও ভণ্ডও বলো, তবু নিশ্চিত তুমি জানো যে হাত, যে চরণকে আমি অনুসরণ করছি, তা থেকে তুমি আমায় সরাতে পারবে না। হয়তো তোমরা যারা আজ আসছো, তারা কাল কেউ আসবে না, কিন্তু মনে রাখবে, ধরো কাল তোমরা কেউ আমার এখানে আসলে না, আমার পাঠ শুনলে না, আমার কথা শুনলে না, আচ্ছা মা, তাতে কি আমার ভক্তি কমবে? আমার অবস্থান কমবে? জীবন যখন শুরু করেছে তখন শূন্য ছিল, মাঝে বাজার মিলেছে, আবার যখন বাজার ভাঙে সব চলে যাবে, তাতে বাজারে কি হয় মা? তাতে বাজারে কি হয়? কি এলো? সবাই এক বাজারে খরিদ করে না। সবাই আমার এখানে আসবে, তুমি আসবে, এমন তো কথা না। কেউ ফুলের ডালে নিয়েছে, আর কেউ জুতো সামনে রেখে দিয়েছে। কেউ ফুলের মালা নিয়ে এসছে, কেউ জুতোর মালা নিয়ে এসছে, কলঙ্কের মালা নিয়ে এসছে। আনবে না,
এই সব অতিক্রম করে যেদিন গোবিন্দকে শক্ত হাতে ধরে রাখতে পারবে, মন দৃঢ়তার সহিত, দৃঢ় মনোবলের সহিত গোবিন্দকে ধরবে, সেদিন নিশ্চিত সংসার জীবনে জয়ী হবে। মনে রাখবে, তোমার মৃত্যুতে কার চোখের জল পড়বে সে কিন্তু তুমি দেখবে না। তোমার মৃত্যুতে কার চোখের জল পড়বে সে কিন্তু তুমি জানবে না। কিন্তু অতি অবশ্যই এই জন্মে মা আমি অনেক শিখে ফেলেছি, অনেক দুঃখে আমি এগুলো শিখে ফেলেছি। তোমার মৃত্যুতে কার চোখে জল পড়বে সে কেউ জানবে না, কিন্তু এইটুকু নিশ্চয় জানো যে মৃত্যুর আগে শুধু গোবিন্দের জন্যই চোখে জল ফেলে যাও। যদি একবার তার চরণের সেবা তুমি দিতে পারো, তবে তুমি এই জন্মে জন্মে মুক্ত হয়ে গেলে মা, তার জন্য ভাবো। আর এই কি একই বৈরাগ্য বলে জানবে, তুমি একই সংসার জীবনের বৈরাগ্য বলে জানবে মা। নিশ্চিত জানো, যত যত আপনার আপনার করবে, যত বেশি আপনার আপনার করবে, মনে রাখবে কড়াইর তপ্ত তেল তোমার হৃদয়ে রেখেছে বলে মানবে, জানবে কড়াইর তপ্ত তেল তোমার হৃদয়ে ছেঁকা দিয়ে যাবে, এই নিশ্চিত তুমি জানো। নিষ্কাম হওয়ার উপায় এই যে সধর্ম পালন করো, তো শুদ্ধ চিত্তে ভেবে দেখা যে জগতের বিষয়াদিতে আসক্ত প্রাণী শব্দ স্পর্শ রূপ আদিকে সত্য জ্ঞান তো সুখ প্রাপ্তি হেতু যথেষ্ট হয়, কিন্তু পরিণামে কেবল দুঃখই ভোগ করে। আমি তোমায় দেখেছি মা, আমরা সামনের দিকটা শুধু দেখি, শুধু সামনের দিকটা দেখেছি। এই স্থূল চোখে শুধু তোমার সামনের দিকটা দেখেছি, অন্তর চক্ষুতে তোমার বিবেককে দেখিনি, তোমার মনকে দেখিনি, তোমার প্রাণকে দেখিনি, তোমার হৃদয়কে দেখিনি। দেখেছি? দেখিনি মা, ও সব তোমায় আমি দেখিনি, ও সব তোমাকে আমি দেখিনি। মানুষ শুধু বাইরের দৃশ্যটাই দেখতে পায়, ভিতরের দৃশ্যটা দেখতে পায়, অন্তর দেখতে পায় না। অন্তরকে দেখতে হবে মা, অন্তর দেখে বিচার বিবেচনা করবে। অন্তর দেখা যায় না, এই হচ্ছে সবচেয়ে বড় ছল চাতুর। গোবিন্দের জন্য কোনো ছল কাজ হবে না মা, কোন চাতুরিতে ঈশ্বরকে পাওয়া যায় না, গোবিন্দকে পাওয়া যায় না। কারণ তিনি চাতুরীর হেডমাস্টার, যে তিনি যে চাতুরীর হেডমাস্টার, তাকে চাতুরি শিখাচ্ছ, অতি হবে না মা। মনে মনে ভগবানকে ঠকাবার পরিকল্পনা করছো, আর তুমি করছো ভগবান তোমাকে বুঝতে পারছে না। আরে মা, নিশ্চিত হও, নিষ্কাম হও, গোবিন্দের কাছে কিচ্ছু চাইবে। আমি অনেকদিন বলেছি, প্রভু তোমার কাছে কি চাইবার আছে? কাল যদি গোবিন্দকে দেখো, ধরো গোবিন্দ তোমার ঘরে এসছে, তো গোবিন্দের কাছে কি চাইবে? ভগবান বলবে কিছু তো দেবো তোমায়, তোমায় তো কিছু বলবে। গঙ্গা পিতামহ ভীষ্মকে তার পুত্রকে কি বলেছিল মৃত্যুর আগে যখন দেখা করেছে? বলেছে, পুত্র মৃত্যুর সময় কোনো দিকে তাকাবে না, শুধু ভগবান কৃষ্ণের দিকেই, বাসুদেবের দিকে তাকিয়ে প্রাণ ত্যাগ করবে। এই তো বলো, ভগবান মৃত্যুর সময় শুধু আমার সামনে তুমি থাকবে। মৃত্যুর সময় শুধু তুমি আমার সামনে দাঁড়াবে। এই যাওয়ার বেলায় আমি তোমার হাত ধরে যেতে চাই, যদি বর দাও এইটাই দাও, আর আমি তোমার কাছে কিচ্ছু বল চাই না, আর কিচ্ছু চাই না মা। এইটুকুই বড়ই চাও যে মৃত্যুর সময় প্রভু শুধু তোমার হাত ধরে আমি প্রাণটুকু আমি তোমার সঙ্গে যেতে চাই, আমাকে উঠিয়ে নিয়ে চলো, এইটুকু বর দাও। ঘরে রাখবে না দ্বারে রাখবে, খোলা আকাশের নিচে রাখবে না প্রাচীরের ভেতরে রাখবে, সে আমি তোমার কাছে চাইব। দিনে একবার দেবে না দেবে না, সেটা আমি তোমার কাছে চাইব না। নুন ভাত দেবে না কি ভাত দেবে, সেটা তোমার কাছে চাইব না। তুমি প্রসাদ করে যা দেবে তাই আমি নেব,
তুমি যা দাও তাই নেবে। আমি ঘর তো তোমার সঙ্গে করেছি, তোমার সঙ্গে করতে চাই। আমার পরম গুরু তুমি, পরম মিত্র তুমি, আমার বন্ধু সখা সব তুমি করবে। তুমি যেমন রাখো আমি তেমন করে থাকতে চাই। এই হচ্ছে তোমার এবং আমার মধ্যে সম্পর্ক। আমার এবং তোমার মধ্যে যেন কোনো লেনদেনের সম্পর্ক না থাকে। কৃপা করো প্রভু, যেন জন্মে জন্মে তোমার প্রতি আমার ভক্তি এইটুকু না করে। অভিশাপ দিও না কেউ যে ভগবানকে বলে যেও না। আমি তো বলি মা, এই অভিশাপটুকু কাউকে দেবে না যে কৃষ্ণ বিমুখ হয়ে যাও। কৃষ্ণ বিমুখ হয়ে যায় মা, লোক কৃষ্ণ বিমুখ হয়ে যায়। কি বড় দুর্ভাগ্য। কৃষ্ণ বিমুখ কেমন করে হয়ে যায় মানুষ, বিচার করে দেয়। ভগবানের কি অসীম লীলা। যোগমায়া আচ্ছাদন করে কৃষ্ণ বিমুখ হয়ে গেল লোক, কৃষ্ণ বিমুখ করে ফেলে। আমার শরণাগতের পক্ষে অন্তর্মুখী হয়ে নিষ্কাম আমি নিত্যকর্ম অনুষ্ঠানেই বিধেয়। এই যে মা কার্তিক মাস বলছি, রাধারানীর ব্রতের মাস, তুমি বারবার রাধারানী কি টেনে আনছো। রাধারানী কে গো মা? ভগবান কৃষ্ণ এবং রাধারানীর মধ্যে অন্তর কি? কি অন্তর? একজন হচ্ছে শক্তি আর একজন হচ্ছে শক্তিমান। ভগবান গোবিন্দের আধার প্রেম সবটাই হচ্ছে একমাত্র রাধারানী। নিজের হৃদয়টুকু হচ্ছে স্বয়ং রাধারানী। হৃদয়টুকু হচ্ছে স্বয়ং রাধারানী, আর কিছু নয় মা। ওই হৃদয়টা, মন, প্রাণ, প্রেম, ভালোবাসা, এটি হচ্ছে স্বয়ং রাধারানী। আমরা প্রেম ভালোবাসাটার ভিন্ন অর্থে নিয়ে গেছি স্বয়ং রাধারানীতে। শরণাগতের পক্ষে অন্তর্মুখী হয়, এই বহির্মুখী হয়ে নয়। অন্তর্মুখী হয়ে অনুষ্ঠান করো। লোককে দেখানোর জন্য ভক্তি আমার 3 প্রকার আছে। তামসিক ভক্তি, রাজসিক ভক্তি, সাত্ত্বিক ভক্তি। ভগবানের ভক্তি রং তামাশায় হয় না মা। আমি দেখেছি অনেক লোকের ভগবানের ভক্তি রং তামাশায় ভরে যায়। আজ আছে কাল নেই, কাল আছে পরশু নেই, সকালে আছে বিকালে নেই। একে তামসিক ভক্তি বলে। ভক্তি তো মারপিট, অভিমান, অহংকার ইত্যাদি চলে আসে। তামসিক ভক্তি যায়, ভক্তির আসরে মারপিট হয়ে যায়। ভক্তির আসরে মারপিট হয়ে যায়, এদের তামসিক ভক্তিমান বলে জানবে। রাজসিক ভক্তির লক্ষণ হচ্ছে আমি কি কম, আমার ভক্তি কি কম আছে, আমার ভক্তি কি কম আছে, এই জাহির করবার প্রবণতা বহু মানুষের মধ্যে বিরাজমান আছে। আমার ভক্তি কি কম আছে, ভক্তিকে আমি তার কাছ থেকে শিখতে হবে। সেই আমায় শেখাবে গোবিন্দের, ভগবানের পুজোকে কিভাবে দিতে হয়। সেই কি তার কাছ থেকে আমার শিখতে হবে ভগবানকে কিভাবে ভালোবাসতে, প্রেম দিতে, পুজো দিতে হয়। যাদের এই প্রকার আছে তাকে জানবে রাজসিক ভক্তির লক্ষণ। মা, ভক্তি অতি ছোট থেকেও শিখতে পারো, ভক্তি অতি ছোট থেকেও জানবে। যিনি ভক্তি আছে বলে দাবি করেন না, তাকে সাত্ত্বিক ভক্তির লক্ষণ বলে জানবে। যার গোবিন্দের প্রতি ভক্তি আছে বলে দাবি করে না, তাকে সাত্ত্বিক ভক্তের লক্ষণ বলে জানবে। যে বলছে আমি ওই যে শুধু বিন্দু, সমুদ্রের বিন্দু খুঁজে বেড়াচ্ছি, গোবিন্দের চরণ রেণু বিন্দু খুঁজে বেড়াচ্ছি, একটু ভক্তি গোবিন্দের প্রতি যদি আমার হয়ে যেত, একটু প্রেম গোবিন্দের যদি আমার হয়ে যেত, একটু ভালোবাসা আমার গোবিন্দের প্রতি হয়ে যেত। বহুবার বলেছি মা, মানুষকে ভালোবাসার চেয়ে শ্রেষ্ঠ প্রেম ভক্তি প্রকাশ করার কোনো খালি জায়গা নেই। তুমি নিশ্চিন্ত হও, তোমার গোবিন্দকে তুমি ভালোবাসো,
তাতে আর জায়গা কোথায় আছে আরেকজনের জন্য? কোথায় জায়গা আছে আরেকজনের জন্য? তোমরা বলছো তো গোবিন্দকে ভালোবাসো, তাহলে আবার আরেকজনের ঘট রেখেছো কেন? আরেকটা ছবি এনেছো কেন? আরেকজনকে রেখেছো কেন? আরেক দেবতাকে আরেক দেবীকে এনেছো কেন? অনেকে আমায় বলে, গুরুদেব আমরা তো দীক্ষা নিয়েছি, শিক্ষা নিয়েছি, বাকি আমি নিতে পারবো কিনা? আমার তো গুরুদেব অমুক, আমার গুরুদেব তমুক। আমি বললাম তুমি কি পাস করেছো? বলে আমি গ্রাজুয়েশন করেছি। তো মাধ্যমিক বললে না কেন? 12 বললে না কেন? কেন বিয়ে বললে? বলে আমি তো সবার শেষে বিয়ে পাস করেছি। তো সবার শেষে বিয়ে পাস করেছো, তো মাধ্যমিকটা বললে না কেন? এটা কি করে সম্ভব? আমি বিয়ে পাস করেছি, মাধ্যমিক কেন বলবো? বিয়ে পাস করেছি, মাধ্যমিক ছাড়া করেছি? বাস, অতি উত্তম প্রশ্নের উত্তর তোমার। দীক্ষা যখন হয়ে গেছে, তখন বৈষ্ণব মন্ত্রই শিক্ষা মন্ত্র তোমার জীবনে চরম ভাবে এসে গেছে। আর যখন বৈষ্ণবতা এসেছ, তখন বাকি সব অতিক্রমণ না করে এখানে আসনি। ওটা বলতে হয় না। ওটা শেষ না করে, কি মাতাজি, ওটা শেষ না করে এখানে তুমি আসনি। এখন যদি তুমি বারবার আগেরটা টানো, তাহলে তোমার বিয়ে পাশের মূল্য নেই, মাধ্যমিক পাশের মূল্য আছে, বোঝা গেল। তাহলে তোমার এই বিয়ে পাশ করাটা অর্থহীন, মূল্যহীন। তুমি মাধ্যমিক নিয়ে থাকো, তুমি বিয়েটা বলবে না নাকি মা? এই জন্য জীবনের সবার শেষে, আমি বলছি না, বাবা ভাগবত বলছে, শিক্ষা গুরুই সর্বশ্রেষ্ঠ গুরু। শুধু ভাগবত পাঠকরা, বৈষ্ণবরা সর্বশ্রেষ্ঠ গুরু এমন নয়। এই জগৎ সংসারে যিনি তোমায় শেখাচ্ছেন, যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে শিক্ষকরা তোমায় জীবন স্থূল জগৎ শেখাচ্ছেন, তারাও তোমার শিক্ষাগুরু। মানবে তো সবাইকে মানবে। সংসার জীবনের পিতা মাতাও তোমার শিক্ষাগুরু, মানবে তো ওটাও মানবে। ওগুলো মেনে মেনে যখন আধ্যাত্মিক জগতে আসবে, এই জগৎ কেউ শেখাবে না বৈষ্ণব গুরুবৃন্দ। সব গুরু এই দেহ নষ্ট হলে শেষ হয়ে যাবে, কিন্তু পরিতৃপ্তি, আত্ম অনুসন্ধান, আত্মজ্ঞান, পরমাত্মিক জ্ঞান একমাত্র তোমাকে সেই শিক্ষাগুলোই তোমাকে প্রদান করে। সেই বৈষ্ণবরা তোমাদের কাজ কেন সুনাম করাচ্ছেন? আধ্যাত্মিক জগতের যে জার্নি, যে তুমি অভিযাত্রী হয়েছো তা শিখবার জন্য। ওই রাস্তায় তুমি যখন নেমেছ, এই সবকে অতিক্রমণ করে সেখানে এসছো। মাই তোমাকে স্কুলে নিয়ে যায়, বাবাই তোমাকে স্কুলে দিয়ে যায়। ওই শিক্ষাগুরুরাই এই শিক্ষাগুরুর কাছে দিয়ে যায়। আবার এই স্থূল জগতের শিক্ষাগুরু শেষ হয়ে গেলে আধ্যাত্মিক জগতের শিক্ষাগুরুর কাছে তোমাকে ভর্তি করিয়ে দেওয়া। যে আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, কিন্তু তার মনে শান্তি নেই, বাইরে ঘুরছে, কর্মহীন, মানসিক অশান্তি, স্বামী সংসার, পুত্র পুত্রাদির সঙ্গে ভালো ব্যবহার করছে না, মাথা তার কেমন যেন হয়ে গেছে, রোজগারহীন, কিছুতেই তৃপ্তি হচ্ছে না। এর কাছে যাচ্ছ, ওর কাছে যাচ্ছ, জ্যোতিষীর কাছে যাচ্ছ, তান্ত্রিকের কাছে যাচ্ছ। এই সব ছেড়ে দিয়ে তুমি এবার বলছো, না, এবার তাকে বৈষ্ণব পন্থটা যদি একবার নিয়ে যেতে পারতাম, যদি ছেলেটার একটু বুদ্ধি হতো, নিয়ে এলে শিখে গেল সে আধ্যাত্মিক জীবনের জয়যাত্রা। ওইখানে গিয়ে সে শিখলো জগৎকে, শিখলো তোমাকে, পিতা মাতাকে, শিখলো স্থূল জগৎকে, শিখলো সূক্ষ্ম জগৎকে, আধ্যাত্মিক জগৎকে, চিনলো সে নিজেকে। এই জানাটাই তার জগৎকে জানা। এই জায়গাতে সে নিজেকে জয় করলো। যেদিন সে নিজেকে জয় করলো, সেদিন তার সংসার জীবনের যত কুনেশা, কুসঙ্গ, এই সবকে ছাড়লো, শুধু ভগবানকে সঙ্গ করলো, তোমার প্রতি কর্তব্য নিষ্ঠা ঠিক রাখলো, ছাড় ছেলে মেয়েদের চিনলো, বাবা মাকে জানলো, তার গুরুদেরও জানলো। বৈষ্ণব গুরুকে তার যে একমাত্র গুরুদেব করেছে, সেই গুরুদেব সাফল্য মণ্ডিত লাভ হয়ে গেল। মনে রাখবে, শিষ্য বিপদে চলে গেলে গুরুর সাফল্য হয় না। শিষ্য বিপদে চলে গেলে গুরুর সাফল্য নেই। কিন্তু গুরু বারবার বলার পরও শিষ্য যদি পুনর্বার না আসে, গুরুরও করবার কিছু নেই। এখানে দড়ি নেই যে তোমাকে বেঁধে রাখবে। তোমার আত্মদর্শনের জন্য, আত্মজ্ঞানের জন্য তোমাকেই তোমার পথে চলে যেতে হবে।
এইটুকু বুঝজ্ঞান তোমার নিশ্চিত হয়ে গেছে। এই জন্য বলছে অন্তর্মুখী আত্মজ্ঞান লাভের জন্য তোমার ছুটে চলা। আত্মজ্ঞানটা হয়েছে কে নিজের আত্মশক্তি দিয়ে বিচার করতে শুরু হয়েছে। আমি যদি তোমায় বলি ঝগড়া করবে না, আমি যদি বলি তোমার নিন্দা করবে না, তোমরা আরো বেশি করে করো। আমি যদি বলি তুমি নিন্দা করবে না, ঘৃণা করবে না, তোমরা আরো বেশি করে করবে। কারণ এটা যতক্ষণ বলেছি ততক্ষণ ঘর থেকে বেরোলে আবার পূর্বের অবস্থায় ফিরে। ভাব এমন একটা বিষয় যে এই ভাবের মধ্যে যিনি পড়েছ, তিনি ভাবের কবলে পড়েছ, তিনি শুধু তার ভাবেই আটকে গেছে। যতদিন পর্যন্ত তুমি ভাবে যুক্ত হয়ে হওনি, ততদিন গোবিন্দকে লাভ করবার সব রাস্তায় তোমার কাছে থেমে থেমে যাবে। ভাব অতীব কষ্টে ভাব হয়। কার ভাব হয়েছে? যদি তোমার ভাব হয়ে যায়, মঙ্গলারতি করার শুরু করছো, ভোর 4টায় শুরু করেছো, উঠেছো, আরো আগে উঠতে হয়েছে তোমাকে, খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছো, রাত্রি 9টার মধ্যে শুয়ে পড়েছো, ভোর 3টে নাগাদ উঠেছো, 4টার মধ্যে মঙ্গলারতি ঢুকে গেছো, গান গাইছো, ভোগ লাগিয়ে দিয়েছো, তোমার মন প্রাণ পড়ে আছে গোবিন্দে। আহা গোবিন্দ, আমার দেরি হয়ে গেছে, বুঝি দীপ জ্বালাতে পারছি না, ওই করতে পারছি না। দুপুর বেলা 12টার মধ্যে ভোগ লাগিয়ে দিচ্ছ, মন প্রাণ ওইখানে লেগে গেছে। বিকেল বেলা দীপ জ্বালাচ্ছ, কোন দীপ জ্বালাচ্ছ? নিজের ভেতরে প্রদীপ জ্বালাচ্ছ। এইসব করবার জন্য সারাদিন তোমার আর অন্য চিন্তা মাথায় আসে না। সংসারের কর্তব্য নিখুঁত ভাবে একটির পর একটি করছো, স্বামীর জন্য রান্না, পুত্র পুত্রাদের জন্য করা, এই সব করে তুমি কিন্তু নিশ্চিত গোবিন্দের জন্য তুমি আটকে গেছো। মনে মনে প্রাণে প্রাণে শুধু একটাই, রান্না করতে, বহির জগতের কর্ম, অন্তর জগতের কর্ম সব করবার সময় শুধু মাথায় একটি কাজ করছে, আমার গোবিন্দ, হা গোবিন্দ। বলছে কি বলছেন তিনি? তখন এই নিজেকে জানবার জন্য যখন ছুটবে, নিজেকে জানবার যখন ছুটবে, সত্যি করে বলো তো গোবিন্দ, আমি কে? আমি কি তোমার কেউ কিছু হই? যখন গোবিন্দকে ভালোবাসবে তখন তো প্রশ্ন করবে, আমি কি তোমার কেউ নই? গোবিন্দ, আমি কি তোমার কেউ নই? এবার নিজের মনে প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করবে। এই যখন খুঁজবে, তখন তোমার ভেতরে কোনো অভিমান রাখবে না, অহংকার রাখবে না, অহংকার রাখবে না, অভিমান রাখবে না, ক্রোধ রাখবে না, ঘৃণা রাখবে না, বিদ্বেষ রাখবে না। তখন বলবে গোবিন্দ, আমি কি তোমার কেউ নই? কি অদ্ভুত একটা প্রেম তোমার হৃদয় জুড়ে আছে গোবিন্দের জন্য, ভালোবাসা মেখে আছে। এই জন্যই তো তুমি বলেছ, প্রভু আমি কি তোমার কেউ নই? নচেত কি তুমি বলতে পারো? পারো না। এই জন্য বলেছে ভগবান, শিষ্য অভিমান করবে না। বলেছে শিষ্য অভিমান করবে না। এটি তো শিষ্যের সবচেয়ে বড় রোগ। গুরু এবং শিষ্যের কতগুলো রোগ আছে আমার। আমি যে ভাগবত পড়ছি, যদি কোনো কারণে জেনে গেছো যে ভাগবতের জ্ঞান আমার হয়ে গেছে, তো মনে রাখবে আমাকেও রোগে ধরেছে, আমাকেও রোগে ধরে ফেলেছে। যদি আমাকে ভাগবত পাঠক এই জ্ঞান আমার ভিতর চলে আসবে, আমারও রোগে ধরেছে। শিষ্যের সবচেয়ে বড় অভিমান হচ্ছে, রোগ হচ্ছে অভিমান। এই রোগে যাকে পেয়েছে তার তুলে একেবারে গোড়া থেকে নষ্ট হয়ে গেছে, মূলে নষ্ট হয়ে গেছে তার সমস্ত ভক্তি। অভিমান এমনই একটি রোগ যে দানব আকৃতি, তার সর্বস্ব ভক্তি লতাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে ফেলবে। এবং ঈর্ষাঘাত হবে না। অনেক কি আমি বলি না, কারোর ভক্তির টানের প্রতি আর কারোর ভক্তির টানের ঈর্ষা হবে না। ভগবানের কাছে আমি যেতে পারিনি। অর্জুন, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা কতজন ছিল,
সবচেয়ে বেশি বুকে টেনে নিয়েছে অর্জুনকে। অশ্বত্থামার কষ্ট হয়েছে, গুরুকে পিতাকে বলেছিল কেন তুমি অর্জুনকে এত ভালোবাসো, ঈর্ষা হয়েছে। কিন্তু ঈর্ষায় কি পুত্র পিতার কাছে সেই গুরুরূপ পরম স্থানটি পেয়েছে? পাইনি। যার ঈর্ষা আছে সে ক্রমে ক্রমে দূরে সরে যাবে, যার ঈর্ষা আছে ক্রমে ক্রমে দূরে যাবে। যোগ্যতাই একমাত্র ভগবানের সান্নিধ্য লাভ, গুরুদেবের সান্নিধ্য লাভ করে। কর্ম তাকে নিয়ে আসে। মনে রাখবে, সত্যভামা অনেক দিয়েছে, তবু গোবিন্দকে পায়নি। সবার শেষে তার নিজের একটুখানি সোনার আংটি যেটা ছিল সেটাও খুলে ফেলেছে, সব শেষ করেছে। রুক্মিণী তারপর তাকে সহযোগিতা করে তাকে নিয়ে এসছে গোবিন্দের কাছে। গোবিন্দেরই তো ছিল, তবে গোবিন্দের হলো না। বহু শিষ্য তোমরা আছো, গুরুদেবেরই, কিন্তু গুরুদেবের হৃদয়ের ভাগ দিতে পারলে না। শিষ্য হলেই গুরুদেবের ভাগ পাবে, হৃদয়ের ভাগ পাবে, মা এমনটা নয়। কিন্তু শিষ্য হলেই যে গুরুদেবের সঙ্গে একাত্ম হবে এমন নয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি একাত্ম না হচ্ছ, ততক্ষণ পর্যন্ত একাত্ম হতে পারবে না। কারণ স্বয়ং গোবিন্দ বলছেন, যে আমায় রাখে আমি তারে রাখি, যে আমায় রাখে আমি তাকে রাখি, যে আমায় হৃদয়ে রাখে আমি তাকে হৃদয়ে রাখি। বিচার করো। এখন এখানে যদি ঈর্ষা আসে, ও কেন পেল আগে, সে কেন পেল আগে, আমার সবচেয়ে অধিকার। তোমরা অনেক সময় সবচেয়ে বড় ভুল করো। আমি অনেক প্ল্যাটফর্মে গিয়ে দেখেছি, আমরা ওই ঠাকুর থেকে 20 বছর আগে নাম নিয়েছি, আমি 30 বছর আগে নাম নিয়েছি, ওরা তো 5 বছর আগে নাম নিয়েছে। ও কি জানে? একেও বলে অহংকার, সুপ্ত অহংকার। একেও নৈকট্য লাভের সুপ্ত অহংকার, এটা তোমাকে খাক করে দেবে। প্রহ্লাদ এবং ধ্রুব এত ছোট যে তাদের ভক্তির কাছে দেবতারও হার মেনেছে, তাদের ভক্তির কাছে দেবতারও হার মেনেছে। সুখদেবের কাছে ব্যাসদেব হেরে গেছে, দেবতারা হেরে গেছে, ভক্তের কাছে স্বয়ং ভগবান হেরে যায়। তাই তোমরা মনে রাখবে যে আগে এলে আগে পাবো এমন নয়। কিন্তু আগে এলে আগে পাবে ঈশ্বর কেমন নয়। কিন্তু কেউ 100 বছর 100 কোটি বছর ভগবানকে উপাসনা করছে, পায়নি, অনন্ত জন্ম খুঁজছে, পায়নি। আবার কেউ কাল এসে পেয়ে গেল। ভগবানের অহিতুকি কৃপা লাগবে তো, ভগবানের অহিতুকি কৃপা লাগবে তো। কার সেবা ভাব, এই হচ্ছে ভাব। কার ভাব গোবিন্দের জন্য আছে সম্পূর্ণরূপে, সে তুমি দেখবে। আমি বারবার তোমাদের বলি, এই ঈর্ষা রাখবে না, পরশ্রী কাতরতা রাখবে না। আর যদি 2 তালা করেছে, 3 তালা করেছে, তোমার মাটির ঘর, বেড়ার ঘর, তাই বুঝি তাকে হিংসা করবে? তাই বুঝি তাকে হিংসা করবে? আর কোনদিন যদি তার বাড়িটা পুরো ভেঙে নষ্ট হয়ে যায়, তাই খুশি হবে? দুটি অপরাধ। তার নির্মাণে তুমি দুঃখী হবে না, আর নষ্ট হয়ে যাওয়া তো খুশি হবে না। তুমি তোমারটাতে সুখে থাকো। তুমি তোমারটাই যদি সুখে থাকো, তো ভগবানই তোমাকে ওই রূপে রাখতে চেয়েছে, এটা তুমি মনে রাখো। ভগবান তোমাকে ওই রূপে রাখতে চেয়েছে। কেন রাখতে চেয়েছে? কারণ ওই ভাবে থাকলে গোবিন্দের প্রতি তোমার নিষ্ঠা ভক্তি অটুট থাকবে, এই জন্য রেখেছে। কাকে কেমন করে রাখবে এই না তুমি বুঝবে, না আমি বুঝবো। এই জন্য আমার গোবিন্দের কর্মের উপর হস্তক্ষেপ করবার প্রয়োজন তো নেই। দুর্যোধন রাজভোগ দিতে চেয়েছে, খায়নি তো, গেছে বিদুনের কাছে দুধ ভাত খেতে। ভগবান যে তোমার কাছে আসবে না সে তুমি কি করে জানো? ওই জন্যই সেই মন্দির তোমাকে এমন করে রেখেছে, ওইখানেই যাবে। তোমার মন্দিরটাই ভগবানের পছন্দ হয়েছে মা, এই জন্য তো সে সেখানে যাবে। এ কারণে মা
কারো অমঙ্গল চিন্তা করবে না। সবচেয়ে মনে রাখবে কথাটা, আমি নিশ্চিত করে তোমায় বলছি, আবার কারোর বিচার তুমি করবে না, তাদের বিচার ঈশ্বরের কাছে করতে দাও। যে তোমার রোজ ক্ষতির চিন্তা করে, রোজ অমঙ্গল চিন্তা করে, তার অমঙ্গল তুমি চিন্তা করে তাকে রিলিফ করে দিও না। বিচার ঈশ্বরকে করতে দাও, বিচার ঈশ্বরকে করতে দাও। যার যা কর্ম তাকে তা কর্ম করতে দাও। যারা তোমায় অপমান করছে, গোবিন্দের কাছে ছেড়ে দাও। প্রভু, তোমার জন্য আমি অপমানিত হয়েছি, তুমি তো দেখেছো। গোবিন্দ বলেছে গীতায়, মান এবং অপমানে যদি তুমি সমান হও, কষ্ট হয় না, বড় কষ্ট হয়। আমাদের মতো মানুষের কষ্ট হয়। মান এবং অপমান। এই ফুলের মালা দিয়েছে, আজ ফুলের মালা দিয়েছে, কাল কবে নিন্দার মালা ঝুলিয়ে দেবে কেউ জানে না, তোমরাই দেবে। আজ ফুলের মালা দিচ্ছ, কাল কোন মালা দিয়ে দাও কেউ জানবে না। মা, এই জন্য মা দুটোতেই প্রস্তুত থাকবে। আজ ভালোবাসা দিয়েছ, অপর পিঠে কাল ঘৃণা নিয়ে আসতে পারো। আজ প্রশংসা করছো, কাল নিন্দা করতে পারো। এই জন্য মা, সর্বাবস্থাতেই যখন তুমি কৃষ্ণ ভক্ত হবে তখন তোমার প্রস্তুত থাকতে হবে। ভগবান বলছেন, প্রত্যেক কার্যে সে নিপুণ হবে, আলস্য যেন তাকে স্পর্শ না করে, কোথাও মমতা যুক্ত হবে না, গুরু চরণে যেন তার দৃঢ় অনুরাগ থাকে। আমি আমার ঐকান্তিক অনেক ভক্তকে দেখেছি, কিন্তু চরম কোন প্রয়োজনে তাদেরকে পাওয়া যায় না। আমি আমার নিজের জীবনও দেখেছি, আমার জন্য জান প্রাণ লুটিয়ে দিচ্ছে, কিন্তু আমার চরম কোন প্রয়োজনে তাদের পাওয়া যায় না। ভক্তির জন্য সর্বাগ্রে থাকে, কিন্তু চরম প্রয়োজনে তাদের পাওয়া যায় না। আবার সর্বদাই বলছেন, আমার গুরু ভক্তি গুরুনিষ্ঠা অনন্য, আমার মতো ভক্তিমান দুজন নেই। আমার মতো গুরু ভক্ত আর কারো নেই, দ্বিতীয় জনের নেই। মা, আমি তো একমাত্র জানি, গুরুই একমাত্র জানে এই গুরুকে প্রকৃত ভালোবাসে, এই গুরুকে প্রকৃত ভালোবাসে। এই গুরুর চেয়ে কেউ জানে না কার কোন পুত্র কেমন, মা ভিন্ন, কেউ চরম সত্যটা জানে না। তোমার কোন পুত্র কেমন একমাত্র তুমি যথার্থ রূপে জানো, তেমনি গুরুও জানে তার কোন শিষ্য কেমন। তোমার বলে বুঝতে বেরাতে হয়। এই জন্য বলছেন, দেখো, গুরু চরণে অনুরাগ। ভাগবত বলছেন, ভগবান বলছেন, গুরু চরণে যেন অনুরাগ থাকে। সেটা তুমি জানো না, রাখবে কি রাখবে। গুরু চরণে, তোমাদের এখান থেকে একজন ভক্ত একবার গেছে আমার কাছে, বলছে, গুরুদেবের বাড়ি যাও, আমি তো ঈশ্বর দর্শন করি না। ঠিক আছে, তো গুরুদেবের বাড়ি যাও। গুরুদেবের বাড়ি তো আমি যাই, গুরুদেবের বাড়ি না গেলে গুরুদেব তোমায় আশীর্বাদ করবে কি করে? গুরুদেবের সঙ্গে যোগাযোগ করো। নিরাশ্রয় হলে আশ্রয় দেবে কি করে? ভগবানের চরণে সমর্পণ করলে না। তোমরা যতজন লোক বলো ঈশ্বর দেখনি, ঈশ্বর দেখনি, আমার মা বড় দুঃখ হয়। না মেনেছো রাধারানীর বাক্য, না মেনেছো গোবিন্দের বাক্য, ঈশ্বর দেখনি। চলন্ত ঈশ্বর, সজীব ঈশ্বর, সচল ঈশ্বর তোমার গুরু, অথচ তুমি বলছো দেখনি। আমি বহু ভক্তকে দেখি, অনন্য ভক্তকে দেখি, ভগবানের সামনে চিৎকার করে বলছে, আমি তো প্রভু তোমায় দেখিনি। রাধে রাধে বলে। আবার গোবিন্দ বলছেন, রাধারানী বলছেন যে গুরু তোমার সচল ভগবান, ওকে দর্শন করো, আমাকে দর্শন করা হলো। এই জন্য মা অন্তর্দৃষ্টি চাই, চেতন দৃষ্টি চাই। আর যদি গুরুই তোমার ভগবানের, তোমার আচরণ কেমন সে তুমি বিচার করো।
একদিনের বেশি দুদিন গুরুদেব তোমার বাড়ি থাকলে কাল তোমার শরীর বোঝা হয়ে যায়, কবে যাবে কবে যাবে কবে যাবে কবে যাবে, বাড়ি ছাড়াবে কবে, সেই চিন্তা, মানসিক দুশ্চিন্তা হয়ে যায় তোমার। এই জন্য গুরুদেরও যেতে নেই, শিষ্যকে আপন করতে নেই। মা যত আপন করবে তত দুঃখ পাবে, বলে দিলাম পরম সত্য। দেখো গুরুচরণে যেন তার দৃঢ় অনুরাগ থাকে, যে কাজই করুক না কেন তা মনোযোগ সহকারে পূর্ণ করবে। যে কাজই তুমি করো না কেন সেটা অত্যন্ত মনোযোগের সহিত পূর্ণ করবে। তোমাদের এতটাই অভিমান এবং অহংকার যে তোমরা প্রথম সারিতে থাকো, গুরু সবার পেছন সারিতে থাকে। তোমাদের কাজটাই প্রথম থাকে, তোমাদের অভিমানটাই প্রথম থাকে, তোমাদের বাক্যটাই প্রথম থাকে। গুরুদেব পেছনের সারিতে থাকে, উনি হচ্ছেন সবার শেষের মানুষ। কিন্তু গুরুকে কোন গ্রন্থে মানুষ বলেনি, বলেছে গুরু দেব, গুরু মানে দেবতা। সেই দেবতার প্রতি তোমাদের আচরণ কেমন? অতীব অদ্ভুত, অতীব সুন্দর, মনে রাখার মতো। সদা পরমাত্ম জ্ঞান প্রাপ্তির ইচ্ছা রাখবে। এই হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়, অর্থ এবং পরমার্থ। সংসার জীবনে যা তুমি করছো তা নিজ অর্থের জন্য করছো, কিন্তু ওই পরে যাওয়ার জন্য যা করবে, জন্ম জন্মান্তরের পরিবর্তনের জন্য যা করবে, এবং গুরুকে মার্গদর্শক হিসেবে চিনে যেটা তুমি সঞ্চয় করবে, যেটাকে তুমি প্রারব্ধ বলো, সেই প্রারব্ধটার জন্য এই জন্ম হয়েছে, পরের জন্য পরমাত্ম রূপ সঞ্চয় করো। এই জন্যই ঈশ্বরের সেবা, লোক সেবা, লোক কল্যাণ, আত্মকল্যাণ, এই সব। কারো গুণে দূরদর্শন করবে না। কেউ ভগবানকে ভালো সেবা দিল, যত তুমি ভক্তিমান হও না কেন, সরলতার আগে নয়। একমাত্র সরল ভক্তই কারো গুণে দোষ দেখে না। একমাত্র সরল ভক্তই কারো গুণে দোষ দেখে না। বলে বলে ক্লান্ত হয়ে গেছে। ব্যর্থ কথা বলায় বিরত থাকবে। যেখানেই যাও, আশ্রমে যাও, গুরু বাড়িতে যাও, ভাগবত খানে যাও, যেখানেই যাও, সংসারের বিষয় সবার কাছে নিয়ে আসো। আমার ছেলেটা, আমার ছেলের বউটা, আমার মেয়েটা, আমার নাচ জামাইটা, আমার বাড়িটা, আমার ঘরটা, আমার সংসারে সুখ নেই, শান্তি নেই, সব এখানে নিয়ে আসো। মা একটি দিনের জন্য বন্ধ করা যায় না এটা? কিছুক্ষণের জন্য বন্ধ করা যায় না এটা? যে অল্পক্ষণ ভগবানের কথা শুনছো, একেবারে নিবিড় ভাবে ভগবানকে গ্রহণ করা যায় না? ভগবানকে গ্রহণ করতে গিয়ে স্বার্থ চলে আসে কেন? সংসার চলে আসে কেন? বিষয় চলে আসে কেন? ওই যে বলেছেন, এক হাতে জপের মালা, অপর হাতে নাতি। এক হাতে জপের মালা, অপর হাতে নাতি। কি অদ্ভুত সঙ্গম বলো। ওটাও ছাড়নি, এটাও ছাড়নি। এইটা দেখাচ্ছ, ওইটা নাচাচ্ছ। এটা তোমায় নাচাচ্ছে, নাতি তোমায় নাচাচ্ছে, মালাকে তুমি নাচাচ্ছ। কোনটা করছো? আবার বহু ভক্ত রাগ করবে না। আমার ভাগবত আসরে গীতা পাঠে এসে দেখি মালা জপ করছে। কি অদ্ভুত জ্ঞান বলতো। সে ভাগবত কথা, সর্বশ্রেষ্ঠ কথা, সেখানে বসে বসে মালা জপ করছে। কার জপ করছো? তো কি কথা হচ্ছে? তো ভগবানের কথা তুমি না শুনছো, না জপের মালা তুমি ঠিকভাবে করছো, কোনটাই করছো না, শুধু লোককে দেখাচ্ছ। এগুলো বন্ধ করো না মা, এগুলো বন্ধ করো। ঈশ্বর প্রাপ্তির জন্য যা প্রয়োজন তাই করো, নিষ্ঠার সহিত একাগ্র ভাবে সেটা করো, তাহলে নিশ্চয়ই তুমি ঈশ্বরকে পাবে। রাধে রাধে।